আজকে ওলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামাই کرام, সর্বস্তরের সুদী ভাইয়েরা আমার, আসলে গোটা দুনিয়ার মানুষ চায় শান্তি। ধনী গরিব, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, মানুষ বলতে সবাই শান্তি চায়। ভাই কথা বলে আর নাই? গোটা দুনিয়ার মানুষ চায় শান্তি। একজন রিক্সাওয়ালাও শান্তি চায়, ঠেলাওয়ালাও শান্তি চায়, সমস্ত মানুষই শান্তি চায়। আর এই শান্তি দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে হাজারো দার্শনিক জন্মগ্রহণ করেছে, হাজারো মনীষীরা দুনিয়াতে আসছে মানুষকে কিভাবে শান্তি দেয়া যায়। ঈসাই সালের 500 বছর আগে, মানে এখন হলো 2019, এরও 500 বছর আগে, তার মানে হলো প্রায় 2600 বছর আগে সক্রেটিস সে ডেমোক্রেসি কায়েম করছে। তার সাগ্রেট অ্যারিস্টটল বিন্যস্ত করছে, প্লেটো তার উপরে গবেষণা করছে, মন্টেস্কো, লক এরাও গবেষণা করছে, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন মানুষকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করছে। মানুষকে শান্তি দেওয়ার জন্য ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, বিভিন্ন নীতি ও আদর্শ জন্মগ্রহণ করেছে শুধু মানুষকে শান্তি দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কি কথা ঠিক না? আজকে যত রাজনীতিবিদরা প্রত্যেকের দাবি কি? জনগণের খেদমত করার জন্য আসছে। কি কথা বলেন না কেন? প্রত্যেকের দাবি কি ভাই? আমাকে নির্বাচিত করেন, আমার দলকে ক্ষমতায় নেন, আমি জনগণের খেদমত করব, তাদের প্রাপ্তি, তাদের প্রাপ্য জিনিস আমি ফিরিয়ে দেব। সমস্ত রাজনীতি দলের একই বাণী, একই স্লোগান, আমি আপনাদের খেদমত করার জন্য আসছি, আমাকে সুযোগ করে দেন। কোন নীতির ভিত্তিতে খেদমত করবে? কেউ বলে গণতন্ত্রের ভিত্তিতে আমি খেদমত করব। কোন ভিত্তিতে খেদমত করবেন? কেউ বলে সমাজতন্ত্রের ভিত্তিতে আমি খেদমত করব। কোন ভিত্তিতে খেদমত করবেন? কেউ বলে আমি পুঁজিবাদীর ভিত্তিতে খেদমত করব। কোন ভিত্তিতে আপনি খেদমত করবেন? কেউ বলতেছে আমি গণতন্ত্রের ভিত্তিতে খেদমত করব। তাহলে আমরা দেখব যেই সমস্ত নেতারা যেই ভিত্তিতে খেদমত করার জন্য আসছে, আসলে জনগণের কি প্রাপ্তি পেয়েছে কি পেয়েছে না, যদি এইটা আমরা গবেষণা করি তাহলে তাদের মুখ উন্মোচন হয়ে যাবে। কি কথা ঠিক না? আমি বিগত দিন যাব না। স্বাধীনতার উত্তর আজকে প্রায় আমরা 46 বছরে পড়ছি, কিন্তু বহুত দল, বহুত নেতা, বহুত শাসকের শাসন আমরা দেখেছি, কিন্তু আজও পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই, মানুষের ভাগ্যের উন্নয়ন দেখি নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। হয়েছে অধিকার প্রতিষ্ঠিত? বিশ্বাস হয় না। এখানে যারা আছেন যদি অসুস্থ হয়ে যান, আপনি কি পিজি হসপিটালে আপনি চিকিৎসা নিতে পারবেন? পারবেন না। আপনি কি অক্সফোর্ড, ক্যামব্রিজ, বুয়েটে ভর্তি হতে পারবেন? মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন? আপনি ইচ্ছা করলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবেন? পারবেন না। কারণ কি? আপনাকে সেই অধিকার সরকার দেয় নাই, এই রাষ্ট্র দেয় নাই আপনাকে সেই অধিকার। অথচ আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, জেলে, তাঁতি, চামার, মুসি সবাই সমান অধিকার ভোগ করবে। আপনি রাষ্ট্রের একজন জনগণ, রাষ্ট্র আপনাকে আপনার প্রাপ্য দিতে বাধ্য। লেকিন আমরা কি দেখেছি? যারা ক্ষমতায় গেছে তারা নিজের দল এবং নিজের পেটের দিকেই তাকাইছে, জনগণের দিকে তাকায় নাই। প্রিয় গরিব ভাইয়েরা আমার, আপনারা জীবনভর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লেকিন আপনি যদি আজকে জমি রেজিস্ট্রি করতে যান, আপনার কি অবস্থা হবে আমাকে বলেন তো? আজকে দেখবেন বড় লোকরা আপনার জমি রেজিস্ট্রি করে নিয়ে যাবে, আপনার প্রাপ্তি আপনি পাবেন না। আপনি কেসে পড়ছেন,
আপনি ধুকে ধুকে জেলখানায় মরবেন, কিন্তু আপনার টাকা না থাকলে বের হতে পারবেন না। কিন্তু নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, এটা রাষ্ট্র নিশ্চিত করবে, এই রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু আমরা এখন কি দেখছি, যে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এখন কেসিনো দেখতেছেন আপনারা, আজকে দেখছেন বগুড়ায় ট্রাক ভরিয়া টাকা পানির মধ্যে ফেলাইয়া দিচ্ছে। আজকে দেখছেন, আজকে খবরে আসছে ট্রাক ভর্তি টাকা পানির মধ্যে ফেলাইয়া দিচ্ছে। ট্রাক ভর্তি হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাইতেছে। অথচ আপনাকে আমাকে বলতেছে সেবা করতেছি, খেদমত করতেছি। আপনি কি দেখেছেন? বর্তমান বরাদ্দকৃত টাকার পাচার হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। বর্তমান বরাদ্দকৃত টাকা 70% টাকা চুরি হয়, 70% টাকা চুরি হয়। রোডের মধ্যে যদি বরাদ্দ হয় 1 কোটি টাকা, তার মধ্যে কাজ হবে 30 লক্ষ টাকার, 70 লক্ষ টাকা নাই। আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন? সরকারি বাজেট একটা বালিশ কিনতে টাকা ব্যয় হয়েছে 6000, আর নিচের থেকে উপরে তুলতে খরচ হয়েছে 3000। আপনি কি দেখেছেন? একটা পর্দা কিনতে টাকা লাগছে 35 লক্ষ টাকা। আপনি কি দেখেছেন? একটা গেট কিনতে পয়সা লাগছে লক্ষ লক্ষ টাকা। সব আপনার আমার টাকা, এই সব গরিবদের টাকা, এই সব জনগণের টাকা। কেন বাংলাদেশে টাকার গাছ নাই যে ঝাড়কিন দিলেই সরকারের কাছে টাকা যাবে? এই টাকা কোথার থেকে আসে? আপনারা ভ্যাট, ট্যাক্স, আপনার আমার টাকা দিয়ে আজকে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, গুন্ডামি হচ্ছে, বদমাশি হচ্ছে। শুধু এই সরকার নয়, বাংলাদেশ গঠন হওয়ার পরে আজ পর্যন্ত শাসক গোষ্ঠী আমাদের টাকা চুরি করতেছে। এর জন্যই তো আমাদের প্রেসিডেন্ট শেখ সাহেব কি বলেছিলেন, অন্যান্য দেশ পেয়েছে সোনার খনি, তৈরের খনি, কয়লার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। শেখ সাহেবের কথা। তিনি কি বলেছিলেন? আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। তিনি কি বলেছিলেন? 7 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বলও নাই, সেটাও চুরি হয়ে গেছে। এটা তার কথা। প্রিয় ভাইয়েরা আমার, আমার জনগণ বন্ধুরা, কাজে এই দেশকে নতুন করতে গেলে, দেশকে গড়তে গেলে আপনাকে আমাকে গড়তে হবে, আপনাকে আমাকে আদর্শবান হতে হবে। দেখেন, যে ব্যক্তি অঙ্ক জানে না সে অঙ্ক শিখাতে পারে না। অঙ্ক শিখাতে গেলে আগে নিজের অঙ্ক জানতে হবে। যে ইংলিশ জানে না সে ইংলিশ পড়াতে গেলে আগে নিজেকে ইংলিশ শিখতে হবে, ঠিক না ভাই? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। আদর্শবান ব্যক্তি ব্যতীত দেশ কোনোদিন আদর্শবান হতে পারে না। শোনেন, 1 নম্বর জমি ব্যতীত 1 নম্বর ফসল হয় না, 1 নম্বর ওস্তাদ ব্যতীত 1 নম্বর ছাত্র হয় না, 1 নম্বর ডাক্তার ব্যতীত 1 নম্বর চিকিৎসা হয় না, ঠিক 1 নম্বর নেতা ব্যতীত দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আপনারা যতদিন ঘুরতে পারেন, লাফাতে পারেন, অবস্থাটা কেমন হলো? যেমন একজনের নাম ক, কি নাম ভাই? আপনার কথা বুঝতে পারতেছেন না আপনারা? তা জবাব দেন না কেন? ঘটনা কি? কি রাগ করছেন নাকি আপনারা? কি খারাপ লাগতেছে? জবাব দেন। একজনের নাম কি? আর একজনের নাম খ, বলেন। আর একজনের নাম গ, ক, খ, গ। 3 জনই চোর। ক চোর, খ চোর, গ চোর। ক্ষমতা আছে ক, সে কি করবে? কি কথা বলেন না কেন? কি করবে? আমরা সবাই আন্দোলন করলাম, সবাই সংগ্রাম করলাম, হরতাল ডাকলাম, অবরোধ করলাম, হটাও ক, উঠাও ক, উৎখাত করো ক, বসালাম খ, সে কি করবে? কথা বলেন না কেন? আমার আন্দোলন করলাম, আমার সংগ্রাম করলাম, হরতাল ডাকলাম, হটাও খ, রাখবো না, খকে উঠাতেই হবে, বসাও গ, সে কি করবে? কারণটা কি ভাই? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। সবই চোর, সবই ডাকাত।
আপনি শুধু ক পরিবর্তন করলে হবে না, খ পরিবর্তন করলে হবে না, গ পরিবর্তন করলে হবে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে, চরিত্র পরিবর্তন না হবে। আপনি শুধু দল পরিবর্তন করেন, শুধু লোক পরিবর্তন করেন, এই এমপিকে ভোট দেবেন অমুককে বসাও, এই চেয়ারম্যানকে ভোট দেবেন অমুককে বসাও, এই মন্ত্রী রাখবেন অমুককে বসাও, সে কি? তাহলে কাজটা হবে কি? এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কি নাই ভাই? শুধু নেতা নয়, কি পরিবর্তন চাই? নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই শুধু নেতা পরিবর্তন করা হবে না, নীতি ও আদর্শবান ব্যক্তি পরিবর্তন করতে হবে। কথা ঠিক না ভাই? কাজে আসুন, আমরা মুসলমান, এদেশের 92% মুসলমান, মুসলমানের দেশে চলবে ইসলাম। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার সমস্যা কি? ও গরিব বাবা, ও গরিব বন্ধু, তুমি ইসলাম জানো? ইসলাম আসছে গরিবদের জন্য, তোমার খবর নাই। ইসলাম আসছে গরিবদের জন্য, গরিবদের উন্নয়নের জন্য ইসলাম দুনিয়াতে আসছে, তোমার জানাই নাই। তুমি ভাবছো আমার টুপি নাই, আমার দাড়ি নাই, আমার লম্বা জামা নাই, আমি নামাজ পড়ি না, হুজুরদেরকে সাপোর্ট করবো কেন? কেন? তুমি যখন মসজিদে যাও তখন তোমার ইমাম কি টুপিওয়ালা? কি টুপিওয়ালা না? ইমাম সাহেবের টুপি থাকে কি থাকে না? দাড়ি থাকে কি থাকে না? সুন্নাত অনুযায়ী চলে কি চলে না? তাহলে তার পিছনে তুমি ইক্তেদা করলা কিভাবে? তুমি বলো যে টুপি ছাড়া একজন ইমাম লাগবে, দাড়ি ছাড়া ইমাম লাগবে, আমার মতো ফাঁসে একজন ইমাম লাগবে, তখন এই কথা বলো না কেন? কারণটা কি? তখন তুমি কি বলো? আমি যতই খারাপ হই না কেন ইমাম সাহেব ভালো হতে হবে। কি কথা বলেন না কেন? আমি যতই খারাপ হই না কেন ইমাম সাহেব। ঠিক তুমি এই কথা যেরকম মসজিদে বলো, বাহিরে এই কথাই বলো, আমি যতই খারাপ হই না কেন নেতা ভালো হতে হবে। আমি যতই খারাপ হই না কেন নেতা ভালো হতে হবে, নেতা ভালো হতে হবে। চোর মুক্ত নেতা চাই, ডাকাত মুক্ত নেতা চাই, খুন মুক্ত নেতা চাই, মদ মুক্ত নেতা চাই, সন্ত্রাস মুক্ত নেতা চাই, জালেম মুক্ত নেতা চাই। এই দাবি তোলো, তাহলে দেশ শান্তিতে থাকবা, তুমিও শান্তি পাবা। আজকে আমার যুবক বন্ধুদেরকে ধ্বংস করে ফেলছে, আজকে হাজারো যুবক অ্যারেস্ট হচ্ছে। এখন কারণটা কি? ওদের হাতে ফেন্সিডিল কে দিছে? এই অস্ত্র কে দিছে? ওদেরকে এই পর্যন্ত কে পুষাইছে? আজকে হাজারো বাচ্চা ধ্বংস হচ্ছে, হাজারো বাচ্চা এতিম হচ্ছে, হাজারো মেয়েরা আজকে বিধবা হচ্ছে, হাজারো মায়ের কোল খালি হচ্ছে। কারণটা কি? ওদেরকে গুন্ডা কে বানাইছে? টেররিস্ট কে বানাইছে? আজকে এই পর্যন্ত কে পুষাইছে? যাদের ছত্র ছায়ায় আজকে আমার বাচ্চারা ধ্বংস হচ্ছে, ক্রস ফায়ারে মরছে। দোষ ওদের না, দোষ আমার মতো নেতার। আমার নেতৃত্বই আজকে ডাকাত হয়েছে, খুনি হয়েছে, জালেম হয়েছে, চোর হয়েছে, গুন্ডা হয়েছে। কথা ঠিক না? এর জন্য আসুন আমার গরিব বন্ধুরা, ইসলামকে এস্টাবলিশ করেন, ইসলাম অনুযায়ী চলেন, চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দান করেন। কি বোঝার ভাই? ইসলাম অনুযায়ী চললে হিন্দুরাও শান্তি পাবে, খ্রিস্টানরাও শান্তি পাবে, সমস্ত মানুষ, সমস্ত জানোয়ার শান্তি পাবে। আল্লাহ পাক আমাকেও শান্তি দান করেন, আমাদের সবাইকে শান্তি দান করেন, আমাদের সবার অধিকারকে আল্লাহ পাক ফিরিয়ে দেন। আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।